নিঃস্বার্থে জগতে কেউ কাউকে ভালোবাসে না। আরে কি ভাবছো, কার অপেক্ষা করছো? শরীরটা আছে বলে তো আমি তোমাকে ভালোবাসতে পারছি, আমার এই দেহ আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি, কি তাই তো? এই দেহকে আমি তোমাকে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি, না তুমি আমায় আর বুঝতে পারবে? এই দেহর মোহতে আমরা পড়ে আছি। তো এই দেহটা আমাকে যে দিয়েছে আমি তাকেই ভালোবাসতে না, তোমাকে কি ভালোবাসো? এই জগতে ভালোবাসাটা ভালোবাসা নয়, শুধুমাত্র একটা মোটা মায়া। তাহলে আজ গোবিন্দের কাছে গিয়ে তো কাঁদলাম, এটা ভালোবাসা? তুমি কাঁদো না। তুমি কখন মন্দিরে গিয়ে কেঁদেছো? হয় তোমার বাড়িতে অশান্তি হয়েছে, না হলে শরীরে ব্যাধি হয়েছে, না হলে সন্তান অসুস্থ, না হলে বাড়িতে ঝামেলা, যে কোনো একটা কারণে গিয়ে ভগবানের কাছে কেঁদেছো, ভালো লাগে না, জ্বালা হয় না। কিন্তু কোনোদিন দুঃখ ছাড়া ভগবানকে ডেকেছো? ছেলে যদি বলে মা দুদিন ধরে একই সবজি হচ্ছে, আজকে আর খাবো না, অন্য কিছু করো, তুমি কিন্তু সেই রন্ধন করবে যেটা তোমার পুত্র চাইছে। স্বামী যদি বলে একা করে দাও, বিরক্তি হোক ভালো নাই লাগুক তুমি করে দাও, কিন্তু মা গো, যার দেওয়া সংসার সিন্ধু তোমার ঘরে বসে আছে সারা বছর, তুমি তাকে দিয়ে বসিয়ে রেখেছো কি সারা বছরের প্রত্যেকটা দিন দুটো নকুনদানা, না হলে একটা শ্বাস। আমাদের ভালো সীমা এটুকুই। তাও কোনদিন বাড়িতে ভীষণ কাজের চাপ থাকলে অতিথি সেবা আগে হয়, তারপর যদি ভুলে যাই গোবিন্দ সেবা দিতে, ময় এত বেলা হয়ে গেল এখনো কত কাজ পড়ে আছে, ভাল্লা এই সেবা দেওয়াটাও একটা ঝামেলা। ভগবানও আমাদের উপর বোঝে যাচ্ছে। ভেবে দেখেছো? তোমার মতো ভগবান তোমাকে তার মতো বানিয়েছে, তোমার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আর নেই। তাহলে কত যত্ন করে এক একটা মানুষকে গোবিন্দ সৃষ্টি করে বিশেষ বিশেষ ভাবে। আমাদের এক ফোঁটা চোখের জলে সে আমাদের জন্য ছুটে আসে করে, আর আমরা তাকে বোঝা মনে করি। আমাদের বাড়িগুলো হয় বড় বড় বেডরুম হয়, যদি কোনো জায়গায় ছোট্ট একটা অংশ ঘরে রয়ে যায়, সেইখানে হবে ঠাকুর ঘর। আমার ঘর হয়ে বেশি হলে ঠাকুর ঘর হবে, জায়গা না হয় তাহলে ওই ছাদের চিলেকোঠা করে সারাদিনে যাবো, দুটো নকুনদানা দেবো, ব্যাস তুই করে থাক, বজ্জাকার যদি পড়ে তোর মাথায় আগে পড়ুক, আমরা নিচে। এই হলো আমাদের ভালোবাসা। গৌরাঙ্গ বলিতে হবে শরীর পুলক মানে আনন্দ। দুঃখের সময় তুমি ভগবানের কাছে কাঁদো, যার সবকিছু ঠিকঠাক হয়ে যায় তার জন্যে, কিন্তু তোমার শরীরে কোনো ব্যাধি থাকবে না, তোমার শরীর থাকবে, হৃদয়ে কোনো ক্লেশ থাকবে না, দুঃখ থাকবে না, যেখানে দাঁড়িয়ে তোমার ভগবানের কাছে কিছু পার থাকবে না, সেই আনন্দের সময় গিয়ে তুমি গোবিন্দকে দর্শন করো। আর হরি হরি বলিতেই নয়নে বহেনি সময় যদি গোবিন্দকে দর্শন করতে গিয়ে তোমার জল আসবে, জানবে এটাই তোমার প্রেম ভূমিতাই গৌর হরি। আমরা জানি কিন্তু পারি না, কেন? আমরা বিষয় বাসুদেবে আবদ্ধ। আমি যখনই মন্দিরে যাই কিছু চাইতেই যাই, তাই না? আর যখন চাইতে যাই নিজের আমাদের পরিবারের ছাড়া অন্য কিছু চেয়েছি, ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, ছেলের বৌমা খুঁজে দাও, পাশ করিয়ে দাও, ছেলেটা চাকরি করে দাও, মেয়েটার ভালো করে বিয়ে দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। তুমি কোনোদিন সব বাড়ি গিয়ে বলেছো আমাকে আমার পরিবারকে ভালো রাখো? কোনোদিন গোবিন্দকে গিয়ে জিজ্ঞেস করেছো তুমি আছো তো? সবাইকে ভালো, মালিক ভালো হচ্ছে কিনা কোনোদিন জিজ্ঞেস করে দেখেছো? জিজ্ঞেস করিনি। কেন? আমরা বিষয় বাসনার মধ্যে আবদ্ধ হয়ে আছি। তাই বিষয় বাসনাটা আমাকে দূরীভূত করতে হবে। যে হৃদয় থেকে বাসনা দূরীভূত হবে, সেদিন আর ওর কাছে গিয়ে দাও 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 বলবো না, সেদিন আমরা বলবো হে গোবিন্দ আমাকে তোর করে না। সারা জীবনে কত কিছু চাও, তোমাকে দিতে তো কিছুই আমরা, বলো দিয়েছো কিছু? ছোটবেলা থেকে আজ তো কয়েক হাজার জিনিস চেয়ে ফেলেছো, একজন একটা জিনিসও বলেছো গোবিন্দ না। আপনি বলবেন কেন? এই যে লক্ষ্মী পুজো হচ্ছে, ওইসব নাড়ু বানিয়ে দাওনি মাকে? কেউ মাখা সন্দেশ কি গো যায়নি এখানে? কমিটি সব কোথায়? পুজো দিতে এসো, তাহলে ভগবানকে দেয়নি, মাকে দেয়নি? দিয়েছে তো। আবার দিয়েছে কিরকম? ও বাবারা পুজো দিয়েছে কেমন দেখো, 20টা নাড়ু বানিয়ে নিয়ে এসেছে। এই ছেলে শোন, আমি 20টা নাড়ু দিয়ে গেলাম, যেন কমে
পয়সা কেটে নেবো, আমার নাড়ু যেন আমার থাকে। অনেকে নিয়ে পালিয়ে যায় না, বলে যায় না অনেকে। আবার কেউ মিলিয়ে যাবে, এই আমার যেন থাকে, পাল্টা পাল্টি না হয়ে যায় দেখ। আচ্ছা মা, তোমরা দিচ্ছ কার কাছে? মায়ের কাছে। কেন দিচ্ছ? মায়ের সেবার জন্য। 20টা নাড়ু দিয়ে যদি 2টাই ফেরত যাও, তাহলে মা সেবা কোটা কি গো? সেবা দেওয়া নয়। আমার ছেলে নাড়ু খেলো বাসে, ছেলেটার জন্য কেন করব? মায়েরও হবে আর আমাদেরও হবে। ভগবান যদি সেবা করতো তাহলে আমরা কেউ দিতাম না। সেবা করে না বলি এত লোক দেখরা সব দিয়ে নাম কত দিয়েছি, কিন্তু ওই যে যতটুকু দিয়েছি একটু কম লেগে যাবে। কি হলো? আমার এতটা ছিল, এত কম হয়ে গেল। আরে ভগবানকে দিচ্ছ, সে নেবে না নিশ্চয়ই। এই তোমার গন্ডগোল লেগে যাওয়ার ভয়ে আর কমিটি কেটে নেওয়ার ভয়ে মা আর খাই করে বসেছিল, জানো, এখনো না খেয়ে বসে। আমরা সেবা দিই কিন্তু দেবা তো দিই না। তাই বলছে ছয় বাসনা কবে দূরীভূত হবে, আর আমি তোমায় ডাকবো। আর দূরীভূত হবে কি করি? নিত্যানন্দ তত্ত্বের কৃপা হয়। আর কবে